মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু তোমার অফিসের থেকে ঘুরে যাই। তা তোমরা সবাই ভালো আছো? বাড়ির বউকে ছাড়া কি আর সেই বাড়ি ভালো থাকে মিতুল? এবার বাড়ি ফিরে চলো। কিন্তু তোমার মার তো আমাকে পছন্দ না, আমার কাজ নিয়েও তোমার মায়ের প্রবলেম। তাহলে আমি এখন তো চলে এসেছি, তাহলে তো তোমাদের নিশ্চয়ই ভালো থাকারই কথা। এতদিন আমি মা মুখে পড়ে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু মৃত্যু আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি এবার মাকে আমি বুঝাবো। তা সব কথা কি রাস্তায় দাঁড়িয়েই করবে? এবার বাড়ি চলো। হুম, চলো। দাঁড়াও, আমি ভুল করেছিলাম বৌমা, পারলে আমায় ক্ষমা করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। না না মা, এরকম করবেন না। ক্ষমা চেয়ে আপনি আমাকে ছোট করবেন না, আপনি আমার গুরুজন হন। আমারও একটু ভুল হয়েছে, আপনাকে বোঝানো উচিত ছিল, হয়তো আমারই কিছু বোঝাতে ভুল ছিল। কিন্তু এইভাবে ঘর ছেড়ে চলে যাওয়াটা আমারও ঠিক হয়নি মা। কিন্তু মা, আমি সংসার ভাঙতে যাইনি, আমি শুধু নিজের একটা পরিচয় করতে গেছিলাম। আমি বুঝতে পেরেছি যে মেয়েরা বাইরে কাজে গেলে সংসার ভাঙে না, বরং সংসার বড় হয়। বৌমা, তোমার হাতটা একটু দাও। আজ থেকে এই ঘর ও বাইরে দুটো দায়িত্বই তুমি সামলাবে। নিশ্চয়ই মা, আমি যথাযথ চেষ্টা করব ঘর ও বাইরে দুটোই সামলানো। আমি জানি বৌমা, তুমি ঠিক পারবে ঘরে ও বাইরে দুদিকেই সামলাতে।